এরা প্রধানমন্ত্রীর পরিবার, আর তারা ইফতার করেছে কাদের সঙ্গে জানেন? এই সমাজের এতিম, মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট শিশুদের সঙ্গে, একই মেঝেতে বসে একই দস্তরখানে। জুবাইদা ও জাইমা চাইলে বড় কোনো রেস্টুরেন্টে এতিম শিশুদের ডেকে জাঁকজমকপূর্ণভাবে ইফতারটা আয়োজন করতে পারতেন। সেটি করলে হয়তো ছবি হতো, খবর হতো, কিন্তু হৃদয়ের দূরত্ব থেকেই যেত। তারা সেই পথ বেছে নেননি, বরং সরাসরি একটি মহিলা মাদ্রাসায় গিয়ে শিশুদের মাঝখানে বসেছেন, তাদের মতো করে ইফতার করেছেন। কোনো আলাদা চেয়ার নয়, কোনো প্রোটোকলের দেয়াল নয়, শুধু আন্তরিক উপস্থিতি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জাইমা রহমান ও জুবাইদা রহমান নিজ হাতে ইফতার প্যাকেট এনে শিশুদের হাতে তুলে দিয়েছেন। সেখানে স্বেচ্ছাসেবকরা ছিল, চাইলে তারা বসেই থাকতে পারতেন, কিন্তু তারা নিজেরাই পরিবেশন করেছেন। শিশুদের আনন্দটা যেন একটু বেশি হয়, এই ভাবনা থেকেই। আরও হৃদয় ছোঁয়া দৃশ্য হলো জাইমা রহমান মাদ্রাসার মেঝেতে বসে শিশুদের সঙ্গে গল্প করেছেন, ছবি তুলেছেন, হাসির সঙ্গী হয়েছেন। সেই পরিবেশে ছিলেন ফাতেমাও। পরিবারের ঘনিষ্ঠ একজন মানুষ হিসেবে তার উপস্থিতি পুরো দৃশ্যটিকে আরও বেশি স্বাভাবিক ও আপন করে তুলেছে। ভাবুন তো, এই শিশুরা হয়তো তখনও পুরোটা বুঝে উঠতে পারেনি কারা তাদের পাশে বসে আছে, কিন্তু বড় হয়ে তারা যখন জানবে দেশের প্রধানমন্ত্রীর পরিবার একদিন তাদের সঙ্গে মেঝেতে বসে ইফতার করেছে, সেটি তাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্যে সাধারণ মানুষের কাছে যাওয়ার একটি ধারাবাহিকতা দেখা যায়, যার শিকড় পাওয়া যায় শহীদ জিয়াউর রহমানের সহজ সরল জীবনযাপন, মাঠমুখী রাজনীতি আর বেগম জিয়ার মানবিকতার মাঝে। আজকের এই ইফতার যেন সেই ধারা নতুনভাবে মনে করিয়ে দিল, অহংকার নয়, মানুষের কাছে থাকাটাই হবে নেতৃত্বের শক্তি। বেগম জিয়া সেই দিনগুলো মনে পড়ে যায় যখন তিনি নিজে এতিমদের সঙ্গে বসতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। আজ তার নাতনি জাইমা আর পুত্রবধূ জুবাইদা সে একই পথ ধরে চলছেন, আরো সুন্দরভাবে, আরো গভীরভাবে। এই পরিবারের অহংকার নেই, শুধু ভালোবাসা আছে। এই পরিবারের ক্ষমতা আছে, কিন্তু তার চাইতে বড় হলো সরলতা। যে এতিম শিশুরা আজীবন ভাবেনি যে কখনো দেশের সবচেয়ে বড় পরিবার তাদের সঙ্গে বসবে, খাবে, হাসবে, তাদের চোখের আলো, তাদের মুখের হাসি, এটাই হয়তো সবচেয়ে বড় প্রমাণ যে এই কাজ সফল হয়েছে। জিয়া পরিবারকে লাখো সালাম। আপনারা প্রমাণ করলেন ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। আপনারা শুধু ইফতার করেননি, আপনারা হাজারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়েছেন। আপনাদের মতো মানুষ থাকলে এই দেশ কখনো অন্ধকারে পড়বে না। আর এই সুন্দর মুহূর্তগুলো চিরকাল মনে রাখুক সবাই। জানা যায় 2026 সালের ফেব্রুয়ারির 19 তারিখ রমজানের প্রথম দিন পশ্চিম ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা, এটি ঢাকা 17 আসনের কড়া ইসলাম ও ভাসানটেক এলাকায় অবস্থিত 14টি এতিমখানা ও হিফজ মাদ্রাসার একটি। জিয়া পরিবারের উদ্যোগে এই 14টি প্রতিষ্ঠানে পুরো রমজান মাস জুড়ে ইফতার, রাতের খাবার এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে, যা একটি বড় মানবিক প্রকল্পের অংশ। এই উদ্যোগের অংশ হিসেবে ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান নিজেরা মাদ্রাসায় উপস্থিত হয়ে এতিম শিশু এবং বয়স্ক মহিলাদের সঙ্গে ইফতার করেন। এতিম শিশুরা যারা জীবনে কখনো ভাবেনি যে দেশের প্রধানমন্ত্রী পরিবার তাদের সঙ্গে বসবে, খাবে, কথা বলবে, তাদের চোখে মুখে ছিল অবাক আর আনন্দের মিশেল। প্রতি বছর প্রথম রোজায় এতিম, উলামা, মাশায়েখদের নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন। এবার সেরকম কোনো ইফতার অনুষ্ঠান ছিল না।